বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। সেই সময় যীশু এই কথা কহিলেন, হে পিত, হে স্বর্গের ও পৃথিবীর প্রভু, আমি তোমার ধন্যবাদ করিতেছি, কেননা তুমি বিজ্ঞ ও বুদ্ধিমানদের হইতে এই সকল বিষয় গুপ্ত রাখিয়া শিশুদের নিকটে প্রকাশ করিয়াছ। হাঁ পিত, কেননা ইহা তোমার দৃষ্টিতে প্রীতিজনক হইল। সকলই আমার পিতা কর্তৃক আমাকে সমর্পিত হইয়াছে। আর পুত্রকে কেহ জানে না, কেবল পিতা জানেন, এবং পিতাকে কেহ জানে না, কেবল পুত্র জানেন, এবং পুত্র যাহার নিকটে তাহাকে প্রকাশ করিতে ইচ্ছা করেন সে জানে। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও, এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা মথে লিখিত সুসমাচার অধ্যয়ন করছি, এবং আমরা এখন প্রভু যীশু খ্রিস্টের সে মহান পর্বতদত্ত উপদেশ অধ্যয়ন শেষ করেছি। প্রসঙ্গ অনুযায়ী এই পর্বতদত্ত উপদেশকে এক অর্থে আমরা প্রথম আত্মিক উদ্দীপনা সভা বলে থাকি। এই উদ্দীপনা সভার প্রথম একটা ফল হল 12 জন শিষ্যের নিযুক্তিকরণ। এই শিষ্যদেরকে যীশু খ্রিস্টের সমাধান ও উত্তরের অংশ হওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন আমরা একসাথে সেই 3টি সুসমাচার, মথি, মার্ক ও লূক লিখিত সুসমাচার অধ্যয়ন করব, এবং এখান থেকে আমরা কতগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় অধ্যয়ন করব, যেমন যীশু খ্রিস্টের কথোপকথন, যীশু খ্রিস্টের অলৌকিক কাজ এবং তার শিক্ষাসমূহ। এইগুলি আমরা মথি লিখিত সুসমাচারে যেভাবে পরপর বর্ণনা করা হয়েছে সেইভাবেই অধ্যয়ন করব, এবং বাকি 2টি সুসমাচারে এই ঘটনাগুলিকে দ্বিতীয়বার আর অধ্যয়ন করব না। মথি লিখিত সুসমাচার থেকে এই তাৎপর্যপূর্ণ অংশগুলি অধ্যয়ন করার পর আমরা লূক লিখিত সুসমাচার থেকে সেই সমস্ত তাৎপর্যপূর্ণ অংশগুলি দেখব যেগুলি মথিতে উল্লেখ করা হয়নি। আমি আগেই বলেছিলাম যে মার্কের সুসমাচারে বর্ণিত সমস্ত ঘটনাবলী মথি এবং লূকে দেখতে পাওয়া যায়। সেই জন্য মথি ও লূক লিখিত সুসমাচার অধ্যয়ন করলেই মার্কের সুসমাচারেরও প্রায় 99% অধ্যয়ন করা হয়ে যাবে, আর আমরা দ্বিতীয়বার তা অধ্যয়ন করব না। গত কয়েকদিনের অনুষ্ঠানে আমরা মথি লিখিত সুসমাচারের প্রথম 10টি অধ্যায় অধ্যয়ন করেছি। 11 অধ্যায়ে আমরা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ অংশ দেখতে পাই। এক অর্থে এই অংশটা একটা আপাত বিরোধী সত্য উপস্থিত করে। এই অংশটি শুরুতেই মনে হয় যেন যীশু খ্রিস্টের কাছে যারা আসছে তাদের এই আগমনের বিষয় ঈশ্বর আগেই ঠিক করে রেখেছিলেন। যীশু খ্রিস্ট এই অংশটি তার 12 জন শিষ্যের দিকে তাকিয়ে শুরু করেছিলেন, যারা প্রকৃতই ভিন্ন এবং প্রায় জীর্ণ মানুষ ছিলেন। যীশু খ্রিস্ট প্রার্থনা করেছিলেন, পিতা, তুমি এই মহান ও সুন্দর বিষয়গুলি ওই সমস্ত বিজ্ঞ ও বুদ্ধিমানদের কাছে গুপ্ত রেখেছিলে এবং এই শিশুদের কাছে প্রকাশ করেছিলে, কারণ ইহাই তোমার দৃষ্টিতে প্রীতিজনক হয়েছে। যদি তুমি স্বইচ্ছায় কারুর কাছে প্রকাশিত না হও, তাহলে কেউই তোমার কাছে আসতে পারে না, একমাত্র তোমার আত্মাই তাদের কাছে ইহা প্রকাশ করতে পারে। ইহা শুনতে কিছুটা এইরকম মনে হয় যে খ্রিস্টের কাছে পরিত্রাণের জন্য যারা আসে তাদেরকে ঈশ্বর আগে থেকেই মনোনীত করে রেখেছিলেন, এবং তা ঈশ্বরের উপরই নির্ভর করে। কিন্তু এরপরেই যীশুখ্রিস্ট সকলকে তার কাছে আসার আমন্ত্রণ জানিয়েছেন। পবিত্র শাস্ত্রে আমরা যীশুখ্রিস্টকে অনেকবার এইরকম আমন্ত্রণ করতে দেখেছি। শুধুমাত্র যারা আহত তারাই আসতে পারে এই কথা বলার পরই তিনি সর্বসাধারণকে আমন্ত্রণ জানিয়ে বলেছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও, এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। লক্ষ্য করুন যে কাদের উদ্দেশ্যে এই আমন্ত্রণ জানানো হয়েছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল। আজকের দিনে বেশিরভাগ মানুষই প্রচুর সমস্যায় ভোগেন। একজন প্রচারকের মনে একদিন এই প্রশ্ন এসেছিল,
কেন এই সমস্যাগ্রস্ত লোকেরা খ্রিস্টের কাছে আসে। তিনি এই অংশটি থেকে তার প্রশ্নের উত্তর পেয়েছিলেন। এই সমস্যাগ্রস্ত লোকেরা যীশু খ্রিস্টের সেই আমন্ত্রণ হাতে করে নিয়েই আসে, যা বলে, হে সমস্যাগ্রস্ত লোকেরা, যারা নিজেদের সমস্যার সমাধান করার জন্য উদ্বিগ্ন, আমার কাছে এসো এবং আমি তোমাদের শান্তি দেব। যদি আপনি আজকে সমস্যাগ্রস্ত হয়ে থাকেন, তাহলে যীশু খ্রিস্ট আপনাকেও এই একই আমন্ত্রণ জানাচ্ছেন। সেই আমন্ত্রণ হল, তোমার সমস্ত সমস্যা নিয়ে আমার কাছে এসো এবং দেখো কিভাবে আমি তোমাকে বিশ্রাম দিতে পারি। তুমি আমার জোয়ালি নিজের উপর তুলে নাও এবং আমার কাছে শিক্ষা করো। তারপর তুমি কিছু বিষয় আবিষ্কার করবে। তুমি আবিষ্কার করবে যে আমি মৃদুশীল ও নম্রচিত্ত, এবং আমার জোয়ালি তোমার ভার লঘু করবে এবং তোমার জীবন সহজ ও সরল হবে। এই মহান আমন্ত্রণের বিষয়টি বোঝার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ইহা উপলব্ধি করা যে এই জোয়ালি যীশু খ্রিস্টের কাছে এবং যারা তার আমন্ত্রণ শুনেছে তাদের কাছে কি অর্থ প্রকাশ করে। আমি আগেই বলেছিলাম যে মৃদুশীলতার অর্থ দুর্বলতা নয়। এই মৃদুশীলতা হল নিয়মানুবর্তিতা বা নিজেকে লাগাম দ্বারা বশীভূত করা। দমেশকের পথে সাধু পৌল যখন যীশু খ্রিস্টের সঙ্গে মিলিত হয়েছিলেন, তখন যীশু খ্রিস্ট তাকে বলেছিলেন, শৌল, কেন তুমি আমাকে তাড়না করছ? তখন শৌল, যিনি পরবর্তীকালে সাধু পৌল রূপে পরিচিত হয়েছিলেন, তিনি বলেছিলেন, প্রভু, আমাকে আপনি কি করতে বলেন? আর এই মুহূর্তেই শৌল নিজেকে লাগামের বশীভূত করেছিলেন এবং মৃদুশীলে পরিণত হয়েছিলেন ও পৌল রূপে পরিচিত হয়েছিলেন। এই অংশে যীশুখ্রিস্ট বলেছেন যে, কেননা আমি মৃদুশীল। এখন কোন মানুষের পক্ষেই যীশু খ্রিস্টের থেকে বেশি মৃদুশীল হওয়া সম্ভব নয়। পুরাতন নিয়মে বলা হয়েছে যে সাধু মসী ছিলেন সবথেকে মৃদুশীল ব্যক্তি। যীশুখ্রিস্ট সাধু মসীর থেকেও মহান ছিলেন। তিনি একজন আদর্শ মানুষ রূপে মৃদুশীলতার ক্ষেত্রে একটা আদর্শ স্থাপন করে গেছেন। আমি মৃদুশীল, এই কথার মধ্যে দিয়ে যীশুখ্রিস্ট বলতে চেয়েছিলেন, আমি সর্বদা তাই করি যা আমার পিতাকে খুশি করে। তিনি পিতার জোয়ালি স্বীকার করেছিলেন। এই অংশে যীশুখ্রিস্ট ইহাই বলতে চেয়েছিলেন। প্রায়শই আমরা মনে করি যে এই জোয়ালি একটা বোঝা, কিন্তু একটা জোয়ালি বোঝা নয়। একটা জোয়ালি হল সেই জিনিস যা আমাদেরকে আমাদের বোঝা বইতে সাহায্য করে। একটা হাল করা গরুর কথা চিন্তা করুন। সেই গরুটার পক্ষে কি জোয়ালি ছাড়া সেই বোঝা বয়ে নিয়ে যাওয়া সম্ভব? সেই গরুটা তার সমস্ত শক্তি দিয়েও সেই হাল টানতে পারবে না যতক্ষণ না তার উপরে সেই জোয়ালি চাপানো হচ্ছে। এই জোয়ালি সেই গরুটাকে সমস্ত বোঝা টানতে সাহায্য করে। যীশুখ্রিস্ট ইহাই বলেছিলেন যে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে এসো, আমি তোমাদেরকে একটা জোয়ালি দেখাবো যা তোমাদেরকে তোমাদের বোঝা বহন করতে সাহায্য করবে। জীবনে প্রচুর বোঝা আছে। এই অংশে যীশুখ্রিস্ট জীবনের সেই সমস্ত বোঝার সমাধানের মধ্যে দিয়ে পরিত্রাণের চিত্র প্রদর্শন করেছেন। তিনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এই বোঝার ভার লঘু করা যায়। এক্ষেত্রে মূল বিষয় হল তার জোয়ালি। তার জোয়ালি বলতে কি বোঝায়? তার জোয়ালি হল তার শিক্ষা, তার নিয়মানুবর্তিতা এবং মান বা মূল্যবোধ, যা তিনি তার শিষ্যদেরকে শেখাতে চান। যখন আমরা তাঁর এই জোয়ালির বিষয়ে উপলব্ধি করব এবং নিজেদের উপরে সেই জোয়ালি তুলে নেব এবং তিনি সেই জোয়ালির অন্য প্রান্ত ধরবেন, তখন আমরা শিখব যে কিভাবে খ্রিস্টের সাহায্যে জীবনে সেই বোঝা বয়ে নিয়ে যাওয়া যায়। এই অংশটি আমাদেরকে বলে, প্রথমত পরিত্রাণের জন্য খ্রিস্টের কাছে আসতে এবং সেই বোঝা থেকে মুক্ত হতে। দ্বিতীয়ত, এই অংশটি যীশু খ্রিস্ট তাঁর জীবনে যে নিয়মানুবর্তিতা দেখিয়েছেন তা স্বীকার করার আমন্ত্রণ জানায়। এই অংশটি বলে, ঈশ্বরের রাজ্য বিস্তারের কাজে তার সঙ্গে সমজোয়ালিতে আবদ্ধ হন। মথিলিখিত সুসমাচারের 13 অধ্যায়ে আপনি যীশু খ্রিস্টের শিক্ষামূলক সেবাকাজের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করবেন। এই অধ্যায়টিকে আমরা মহান উপমার অধ্যায় বলতে পারি। যীশুখ্রিস্টের শিক্ষামূলক সেবাকাজের ক্ষেত্রে এই উপমাগুলি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে। যীশুখ্রিস্ট এই উপমার সাহায্যে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে খুবই দক্ষ ছিলেন। এই উপমা হল আপনি যে শিক্ষা দিতে চান, কোন গল্পের মধ্যে দিয়ে সেই শিক্ষার মূল যে সত্যটা আপনি শিক্ষা দিতে চান তা ব্যাখ্যা করা, যেন খুব সহজেই লোকের কাছে তা বোধগম্য হয়। যীশুখ্রিস্ট ভিন্ন ভিন্ন উপমার মধ্যে দিয়ে প্রচুর শিক্ষা দিয়েছেন। সেই সময় এই উপমার মধ্যে দিয়ে শিক্ষা দেওয়ার একটা বাস্তবগ্রাহ্য কারণ ছিল। যীশুখ্রিস্ট লোকেদেরকে তার প্রতি সম্পূর্ণ আনুগত্য দেখাবার কথা বলেছিলেন।
কিন্তু রোমীয় সাম্রাজ্যে তৎকালীন সম্রাট কৈশোর ছাড়া অন্য কারোর প্রতি অনুগত হওয়ার অর্থ ছিল মৃত্যুদণ্ড, কারণ তার দেশদ্রোহিতা সমতুল্য ছিল। যীশুখ্রিস্ট এই কারণেই বিভিন্ন উপমার মধ্যে দিয়ে তিনি যে সত্য শিক্ষা দিতে চাইতেন তা ব্যাখ্যা করতেন, আর রোমীয় সৈন্যরা তার এই উপমাগুলি বুঝতে পারত না। যীশুখ্রিস্ট তার উপমায় একটা লোকের কথা বলেছিলেন যে কোনো একটা জায়গায় মাটির নিচে লুকানো ধনসম্পদ পেয়ে তার সর্বস্ব বিক্রি করে ওই জমির সবটাই কিনে নিয়েছিল, যেন সে নিশ্চিত রূপেই ওই সম্পদ লাভ করতে পারে। তারপর তিনি আরেকজন লোকের কথা বলেছিলেন যে মুক্তোর ব্যাপারী ছিল এবং একটা আদর্শ মুক্তোর সন্ধানে ছিল। তারপর যখন সে ওই আদর্শ মুক্তো পেল, সে আনন্দের সঙ্গে তার যথা সর্বস্ব বিক্রি করে ওই মুক্তোটা কিনে নিল। যীশুখ্রিস্ট এখানে এই ছোট দুটি উপমার মধ্যে দিয়ে কি বলতে চাইছেন? তিনি এখানে শিক্ষা দিতে চেয়েছেন যে তিনি হলেন রাজা এবং তিনি সেই সমস্ত প্রজার সন্ধান করছেন যারা আনন্দের সঙ্গে তাদের সমস্ত কিছু ত্যাগ করে তার স্বর্গরাজ্যের অংশে পরিণত হবে। একজন প্রচারক ছোটবেলায় খবরের কাগজ বিক্রি করতেন। সারা সকাল কাজ করার পর যখন তিনি বাড়িতে খেতে আসতেন, তখন খাওয়ার সময় তার মা তাকে প্রত্যেক দিন একটা কথা বলতেন, যদি যীশু খ্রিস্ট তোমার কাছে সামান্য কিছুও হয়ে থাকেন, তাহলে তার তোমার কাছে সমস্ত কিছু হওয়া উচিত, কারণ যতক্ষণ না যীশুখ্রিস্ট তোমার কাছে সমস্ত কিছু হচ্ছেন, ততক্ষণ তিনি তোমার কাছে সামান্য কিছুও নন। সেই প্রচারক এই কথাটি সারা জীবন মনে রেখেছিলেন। এই ছোট উপমাটি এই কথাই বলে, ঈশ্বরের রাজ্য, যীশুখ্রিস্ট পরিত্রাণ হল সেই মাটির নিচে লুকানো সম্পদ যা একজন মানুষ খুঁজে পেয়েছে, আর যেহেতু সে সম্পূর্ণ আনন্দের সঙ্গে ওই সম্পদ লাভ করার ক্ষেত্রে নিশ্চিত হতে চায়, সেই জন্য সে তার যথাসর্বস্ব বিক্রি করে ওই সমস্ত জমিটা কিনে নেয়। সেই মুক্তোর উপমাটিও আমাদেরকে এই একই কথা বলে। যীশুখ্রিস্ট এই উপমাগুলির মধ্যে দিয়ে সম্পূর্ণ সমর্পণের অঙ্গীকার যাচনা করেছেন। তিনি এই উপমার মধ্যে দিয়ে শিক্ষা দিয়েছেন, কারণ তিনি জানতেন যে পবিত্র আত্মা তার শিষ্যদেরকে এই উপমার অর্থ বুঝতে সাহায্য করবে, কিন্তু রোমীয় সৈন্যরা তা বুঝবে না। আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে চিন্তা করার জন্য কিছু বলতে চাই। যীশুখ্রিস্ট কি আপনার কাছে সমস্ত কিছু? যদি যীশুখ্রিস্ট আপনার কাছে সামান্য কিছু হন, তাহলে তিনি আপনার কাছে সমস্ত কিছু, কারণ যতক্ষণ না তিনি আপনার কাছে সমস্ত কিছু হচ্ছেন, ততক্ষণ তিনি আপনার কাছে প্রকৃতপক্ষে সামান্য কিছুও নন। যীশুখ্রিস্টের শিষ্য হওয়ার অর্থই হল তিনি আপনার কাছে সমস্ত কিছু। যতক্ষণ না যীশুখ্রিস্ট আপনার কাছে সমস্ত কিছু হচ্ছেন, ততক্ষণ তিনি আপনার কাছে সামান্য কিছুও নন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। নমস্কার।